আলহামদুলিল্লাহ সূরা কতবার পরে কালো জিরায় ফু দিয়ে খাইলে পৃথিবীর যত বড় রোগ হোক, ক্যান্সার, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস, আল্লাহ তাআলা সুস্থ করে দিবে। এবং এই কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখবে এই আমলটির মাধ্যমে। আমলটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি সুস্থ থাকার জন্য, এত বড় বড় রোগ থেকে বেঁচে থাকার জন্য এই আমলটা আমাদের সবার জানা দরকার। আমলটা কিন্তু অনেক সহজ। আলহামদুলিল্লাহ সূরা জেনে আরেকটু কালো জিরা এনে আমলটি আপনি করতে পারবেন। শুধু আমলটা কিভাবে করবেন আজকে নিয়মটা জেনে যান। তো চলুন এই দামি আমলটা কিভাবে করতে হবে আপনাদেরকে বলে দিই। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা এমন সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ আমলের ভিডিও প্রতিদিন দেখতে চান, আমাদের প্রতিদিনের আমল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। তো চলুন আমলটি কিভাবে করবেন। আমলটি করলে আপনার দুইটা জিনিস লাগবে। একটা হলো আলহামদুলিল্লাহ সূরাটা জানা থাকতে হবে। 2 নাম্বার হলো বাজার থেকে একটু কালো জিরা আনতে হবে। আলহামদুলিল্লাহ সূরা কিন্তু সাধারণ কোনো সূরা না। এই সূরা আল্লাহ নাজিলই করেছেন মানুষ যেন এই সূরা দিয়ে রোগ থেকে সুস্থ হইতে পারে। এই জন্যই তো এই সূরার একটা নাম আছে সূরাতুশ শিফা। শিফা মানে রোগ থেকে সুস্থ হওয়ার সূরা। আপনি জেনে অবাক হয়ে যাবেন, বুখারী শরীফে আশ্চর্য এক ঘটনা এসেছে। সাহাবায়ে কেরাম এই আলহামদুলিল্লাহ সূরা দিয়ে এক সাপে কাটা রোগী, যে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে, মারা যাবে, ওই সাপে কাটা রোগীকে আলহামদুলিল্লাহ সূরা পড়ে ফু দিয়ে সুস্থ করে ফেলেছে। এটা বুখারী শরীফের ঘটনা। তো এই সূরার পাওয়ার মর্যাদা কত বেশি একটু চিন্তা করে দেখুন। আর কালো জিরার কথা কি বলবো, হাদিসে এসেছে ইল্লাসাম, মৃত্যু ছাড়া পৃথিবীতে যত রোগ আছে, যে সকল রোগের নাম এখনো মানুষ জানে নাই, পরে আসবে, সব রোগ থেকে সুস্থ হবে কালো জিরা যারা খাইবে। তো এই দামি দামি দুইটা জিনিসের মাধ্যমে যদি আপনি আমল করেন, আল্লাহ তাআলা আপনার রোগ যত বড় হোক, যত কঠিন হোক, দুনিয়ার সব ডাক্তাররা যদি ব্যর্থ হয়ে যায়, তারপরও আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবে। আর এই আমল করে যদি প্রতিদিন কালো জিরা খান, আল্লাহ তাআলা আপনাকে সকল কঠিন কঠিন রোগ থেকে সুস্থও রাখবে। তো আমলটি কিভাবে করবেন? আমলটি করার নিয়ম হলো, প্রথমে আপনি বাজার থেকে কালো জিরা আনবেন। কালো জিরা এনে আপনি ভালোভাবে অজু করবেন, অজু করে পবিত্র হবেন। তবে আমলটি করার আগে আপনি অবশ্যই মনে মনে এই সূরা ফাতিহার উপর, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে। আপনার যদি আল্লাহর উপর, কোরআনের উপর পরিপূর্ণ বিশ্বাসই না থাকে, তাহলে কিন্তু আমল করে ফলাফল পাবেন না। পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আপনি ভালোভাবে অজু করবেন, পবিত্র হবেন। পবিত্র হয়ে আপনি আউযুবিল্লাহ, বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ সূরাটা মোট 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে যে কালো জিরাটা এনেছেন, ওই কালো জিরার উপর আপনি মোট 3টা ফু দিবেন। 3টা ফু দিয়ে আপনাকে আর কিছুই করতে হবে না। এখন এই কালো জিরাটা আপনি কখন খাবেন, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়টা এখনই বলবো, তার আগে একটা অনুরোধ করবো, যারা যারা ভিডিওটি দেখতেছেন, ভিডিওতে একটা লাইক করে দেন, কমেন্টে আমিন লিখে দেন। আর প্রত্যেক দিন এমন সুন্দর সুন্দর আমলের ভিডিও পেতে আমাদের প্রতিদিনের আমল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। তো এই কালো জিরাটা খাওয়ার নিয়ম হলো, আপনি প্রতিদিন সকালে খালি পেটে অল্প একটু খাবেন, আবার রাতে ঘুমাইতে যাওয়ার আগে খাবেন। আপনি যদি বড় কোনো রোগে আক্রান্ত হন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করবে। আর আপনি যদি সুস্থও থাকেন, এইভাবে যদি খান প্রতিদিন, আল্লাহ তাআলা বড় বড় রোগ থেকে আপনাকে হেফাজত করবে। তো ভিডিওতে লাইক করে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন, যাতে আরো অনেক মানুষ জেনে উপকৃত হয়।